যার যা প্রয়োজন তার সেই প্রয়োজন পূরণের জন্য তার ভেতর প্রয়োজনীয় সক্ষমতা দেওয়া হয়েছে। এটাকে আপনি কি বলবেন? স্রষ্টা আসলে কি? এটা হলো সেই ধারণা যাকে বলা হয় প্রভিডেন্স, ঐশ্বরিক প্রতিপালন, অর্থাৎ তিনি হলেন রব। আর এই গুণ বা ধারণাকে বলা হয় রুবুবিয়াত। রুবুবিয়াত হলো তিনি কেবল জীবন দিয়েই ছেড়ে দেননি, বরং সেই জীবনের বেঁচে থাকার রসদ, তার বিকাশ এবং তার বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সকল সম্ভাবনাও তার ভেতরে রেখেছেন। জীবনটাকে কেবল এমনি দুনিয়ায় ছুড়ে ফেলা হয়নি, বরং তার যথাযথ পরিচর্যা ও লালন পালনের ব্যবস্থা করা হয়েছে। যেমনটা কোরআনে বলা হয়েছে, সাব্বিহিসমা রব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। অর্থাৎ তিনি কোনো কিছুর সূচনা করেন, তারপর তাকে ক্রমাগত পূর্ণতা ও উৎকর্ষের দিকে নিয়ে যান, তাকে ক্রমবিকাশের দিকে নিয়ে যান। উদাহরণস্বরূপ, একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন তাকে দেখুন, আবার 4 বছর পর সেই শিশুটিকে যখন ছোটাছুটি ও দৌড়াদৌড়ি করতে দেখবেন, তখন আপনার বিশ্বাসই হবে না যে এটি সেই একই সৃষ্টি। অর্থাৎ তিনি তার ভেতরে এই পরিবর্তন ঘটিয়েছেন, কিন্তু এই পরিবর্তনের সম্ভাবনাটি তিনি আগে থেকেই শিশুর ভেতরে দিয়ে রেখেছিলেন বলেই সে এটা করতে পেরেছে। আবার আপনি যখন মাটিতে একটি বীজ বোনেন, সেই বীজটি বা আসলে কি এমন জিনিস? আপনি চাইলে সেটাকে তুলে ফেলে দিতে পারেন, পিষে ফেলতে পারেন, যা ইচ্ছে করে নষ্ট করে দিতে পারেন, কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই সেই ক্ষুদ্র বীজটি এমন এক বিশাল গাছে পরিণত হয় যে আপনি চাইলে তার ডালে ঝুলতেও পারেন। সত্যি এটা এক অদ্ভুত ও চমৎকার ঐশ্বরিক ব্যবস্থা।